একটি ঘোষণা। বৈদ্যুতিক ও ওয়েবসাইট সমস্যার কারণে এখন থেকে লাইভ ভিডিও দেওয়া হবে না, শুধু ভিডিও ক্লাস দেওয়া হবে। সিদ্দিকী আকবর অনলাইন ক্লাস সার্চ দিলে 9টায় ক্লাস দেখতে পাবে। তারিখ অনুযায়ী ক্লাস খুঁজে নেবে। না বুঝলে কমেন্টস করে জানাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর তথ্য উপাত্তের অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এখন তোমাদের তথ্য উপাত্তের বোর্ডের যে অঙ্কটি আছে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব এবং এর সমাধান তোমাদের করে দেব। সপ্তম শ্রেণীর তোমরা সবাই তোমাদের শীট নিয়ে টেবিলে বসো। শীটের 10 নম্বর অঙ্কটি। কোনো শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া হলো 80, 60, 65, 75, 80, 60, 60, 90, 95, 70। এটা হচ্ছে গণিতের প্রাপ্ত নম্বর। ক নম্বর প্রশ্ন, মানের ক্রম অনুসারে সাজাও। আমি বলি, মানের ক্রম অনুসারে সাজানোর কথা বললে আমরা দুইভাবে সাজাই। একটি হলো ঊর্ধ্বক্রমে সাজাই, আরেকটি অধক্রমে সাজাই। ঊর্ধ্বক্রমে সাজানো হলো ছোট থেকে বড়, আর অধক্রমে হলো বড় থেকে ছোট। আচ্ছা, এখানে যেহেতু বলা আছে মানের ক্রমানুসারে সাজাও, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে কোনোটার কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে মানের ক্রম অনুসারে। তাহলে মানের ক্রম অনুসারে সাজাতে হলে দুইভাবে সাজাতে হয়। যেহেতু নির্দিষ্ট করে বলেনি, এজন্য দুভাবেই সাজাতে হবে। আর যদি ঊর্ধ্বক্রমে বলা থাকতো তাহলে আমরা কি করতাম, ছোট থেকে বড় সাজাতাম। আর যদি অধক্রমে বলা হতো তাহলে আমরা বড় থেকে ছোট সাজাতাম। এবার ক নম্বর সমাধান। ক সমাধান। সমাধান কি করব, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলে আমরা কি করব, সবচেয়ে ছোট সংখ্যাটি খুঁজে বের করব। এভাবে ছোট থেকে এরপরে একটু বড়, তারপরে আরেকটা, তারপরে এভাবে খুঁজে বের করব। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আমরা একটু খুঁজে দেখি। সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 60। একটা, দুইটা, তিনটা। আমরা সবচেয়ে ছোট সংখ্যা কয়টা পেয়েছি? 60। এবং কয়বার? 3 বার। 60, 60, 60। আমি দেখো তোমাদের গোল চিহ্নিত করছি যাতে তোমাদের সহজেই বোঝা যায় কোন অঙ্কটি আমরা কোন সংখ্যাটি সাজিয়েছি। গোল চিহ্নিত যেই সংখ্যাগুলো হলো এগুলো আমরা এখানে সাজাইছি, তাহলে এগুলো কি হবে? বাদ যাবে। এরপরে 60 থেকে একটু বড় দেখি কি আছে, খুঁজে দেখি। এখানে আছে 65। তাহলে আমরা কি করব, এই 65 কি আরো একবার আছে? না, নেই। তাই এরপর আমরা কোথায় যাব দেখি। 65 থেকে বড় কি আছে? এখানে আছে 70। তাহলে আমরা কি করব, এই 70। এরপরে 70 থেকে বড় কি আছে? 75। এই 75। এরপরে দেখি 75 থেকে বড় কি আছে? হ্যাঁ, 75 বড় আছে 80। এই হলো 80। এরপর 80 থেকে বড় 90। এই হলো 90। তারপরে কি 95। এই 95।
আমি এখানে যে সংখ্যাগুলোরে 80 হয়েছে 2 বার, আশি 2 বার হচ্ছে 80, তারপরে 90, তারপরে 95। তাহলে আমাদের 10 জন ছাত্রের কি নাম্বার পাইছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10 জন ছাত্রের কি প্রাপ্ত নাম্বারগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এবার অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই। এখন আমরা কি করব? অধক্রমে সাজানোটা কি বড় থেকে ছোট। তাহলে আমাদের তো এবার আর ওটা সাহায্য নিতে হবে না, এখান থেকে তো আমরা ঊর্ধ্বক্রম থেকে ডান পাশ থেকে শুরু যদি করি তাহলে হয়ে যায় 95, তারপরে কি আছে 90, তারপরে 80 80, তারপরে কি 75 70, তারপরে কি 65, তারপরে 60 60 60 শেষ। আমাদের কি কথা ছিল? মানের ক্রমানুসারে সাজাও। মানের ক্রমানুসারে সাজানো দুইটি পদ্ধতি, একটি হলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আরেকটি অধক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ছোট থেকে বড়, আর অধক্রমে সাজিয়ে পাই বড় থেকে ছোট। তাহলে কি আমাদের ক নাম্বার সমাধান শেষ? এবার দেখো খ নাম্বার, গড় নির্ণয় করো। আমাদেরকে গড় নির্ণয় করতে বলছে। আমরা গড় নির্ণয় করব। খ সমাধান গড় নির্ণয়। তোমরা পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে গড় নির্ণয়ের নিয়ম শিখেছো, তারপরেও আমি আবার বলি। গড় নির্ণয় হলো এই উপাত্তের মোট যোগফল। মোট যোগফল। এখানে আমাদের কোনো সাজানোর দরকার নেই, আমরা সরাসরি লিখতে পারবো 80 যোগ 60 যোগ 65 যোগ 75 যোগ কত 80 যোগ 60 যোগ 60 যোগ 90 যোগ 95 যোগ 70। দেখো এখন আমরা মোট যোগ করব। এখানে আমাদের উপাত্তের মোট যোগফল, উপাত্তের সংখ্যাগুলো যোগফলের সময় সাজিয়ে না লিখলেও চলে। তোমরা সরাসরি যোগে চলে যাও। যোগ এখানে আছে 5 5 5, কত হলো 15। 15 5 হাতে থাকে কত 1, 7 আর 1 8, 8 আর 7 9 কত 17, 17 আর 9 কত 9, 26, 26 আর 6 32, 32 আর 6 38, 38 আর 8 46, 46 আর 7 53, 53 আর 6 59, 59 আর 6 65, 65 আর 8 73। তাহলে আমাদের কত আসছে 735। উপাত্তের
উপাত্তের মোট সংখ্যা। উপাত্তের মোট সংখ্যা কত? এখানে কয়টা সংখ্যা আছে আমরা বলে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে উপাত্তের মোট সংখ্যা কত? 10। এখন আমাদের কি বের করতে গেছে? নির্ণয় গড়। সূত্র হলো উপাত্তের মোট যোগফল। উপাত্তের মোট সংখ্যা। তোমরা এর আগে 6 অথবা 5 রাশিগুলো লিখছিলে, রাশি না লিখলেও হবে। এখন উপাত্ত, তথ্য উপাত্তের ভিত্তিতে এটাকে উপাত্তের নেওয়া হয়েছে। উপাত্তের মোট যোগফল কত? 735। আর উপাত্তের মোট সংখ্যা 10। আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা ভাগ করলে কত আসে দেখো। তোমরা ক্যালকুলেটর নিয়ে ভাগ করো, ভাগ করলে এটা আসবে 73.5। তাহলে আমাদের কি হলো? এটা গড় নির্ণয় হয়ে গেল। গড় নির্ণয়ের সময় ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ প্রশ্নে যেই ভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে লিখলেই হবে। এবার তোমাদের সামনে আমি গয়ের সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করতে হবে। সর্বোচ্চ সংখ্যা দেখি এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে? 95। সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা কত আছে? 60। এখন পরিসরের সূত্র, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। যোগ 1। সর্বোচ্চ সংখ্যা কত? 95। সর্বনিম্ন সংখ্যা 60 যোগ 1। ফার্স্ট ব্র্যাকেট থাকলে প্রথমে তার কাজ করতে হয়। 95 থেকে 60 বাদ দিলে কত হয়? 35 যোগ 1 সমান সমান 35 সাথে 1 যোগ করলে হয় কত? 36। তাহলে আমরা কি করলাম? এখানে পরিসর নির্ণয় করলাম। পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে কি আমরা পরিসর নির্ণয় করলাম? আচ্ছা, আমাদের পরিসর কত আছে? 36 পরিসর। এবার এখানে সারণী তৈরি করতে হলে আমাদের শ্রেণী ব্যক্তির দরকার। শ্রেণী ব্যক্তি আমরা 5 অথবা 10 ধরতে পারি। শ্রেণী ব্যক্তি, তাহলে আমরা কি লিখব? শ্রেণী ব্যক্তি 5 ধরে। শ্রেণী ব্যক্তি 5 অথবা 10 ধরে। তোমার ইচ্ছা, তুমি 5 ধরতে পারবে অথবা 10 ধরতে পারবে। আচ্ছা, আমরা 10 ধরি, 5 অথবা 10 ধরে শ্রেণী সংখ্যা বের করতে হলে, শ্রেণী সংখ্যা বের করতে হলে পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করতে হয়। পরিসর কত বের হয়েছে আমাদের? 36 ভাগ শ্রেণী ব্যক্তি কত? 10। শ্রেণী ব্যক্তি 10। শ্রেণী সংখ্যা বের করতে হলে পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ দিলে হয় 3.6। শ্রেণীর সংখ্যা কখনো দশমিক হয় না, যদিও আমাদের এখানে 3.6 রয়েছে। তাহলে আমরা কি করব? শ্রেণীর সংখ্যা
শ্রেণী সংখ্যা লিখে দশমিকের আগে যে সংখ্যাটি আছে তার সাথে 1 যোগ করব। দশমিকের আগে আমাদের কত আছে? 3। 1 যোগ করলে কত হবে? 4। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কি বের হলো? 4। শ্রেণী ব্যক্তি কত ধরেছি? 10। ইচ্ছা করলে 5 ধরা যাবে বা অন্য কোনো সংখ্যা ধরা যাবে, তবে 10 অথবা 5 অথবা 10ই সাধারণত ধরা হয়ে থাকে। শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য কি করতে হবে? আমরা 36 পেলাম পরিসর থেকে। পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি, ভাগ দেওয়ার পরে আমরা কত পেলাম? 3.6। হ্যাঁ, শ্রেণীর সংখ্যা কখনোই দশমিক হয় না, যার কারণে শ্রেণী সংখ্যা নির্ণয় করার সময় দশমিক আর আগে যে সংখ্যাটি থাকবে তার সাথে 1 যোগ করতে হবে। এখানে কত আছে? 3। আমি 1 যোগ করে 4 পেলাম। যদি 5 থাকতো তাহলে 6, যদি 6 থাকতো তাহলে 7 হতো। এভাবে মানে 1 যোগ করে এটাকে নির্ণয় করা হতো। এখন আমি শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম। এখন আমার কি করতে হবে? সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করার আগে কি কি করতে হয়? প্রথমে পরিসর নির্ণয় করতে হয়, এরপর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, তারপরে সারণী। হ্যাঁ, শ্রেণী সংখ্যা নির্ণয় করার পরে শ্রেণী সংখ্যা আমাদের কত বেরোচ্ছে? 4। তাহলে সারণী, শ্রেণী সংখ্যা নির্ণয় করার সময় প্রথমে কি করলাম আমরা? পরিসর, তারপর শ্রেণী সংখ্যা, এবার সারণী। আচ্ছা, সারণী করতে হলে আচ্ছা আমি সারণীর জন্য ভরা কি এখন আমাদের তো নির্দিষ্ট জানেনি সারণীর সংখ্যা। সারণী তো কয়টি ঘর করতে হবে? এখানে কত বেরোছে? শ্রেণী সংখ্যা 4, তাহলে তার থেকে 2টা ঘর বেশি করতে হবে। তাহলে এখানে 4 বেরোছে, আমি ঘর করবো কয়টা? 6টি। যদি 5 বেরোতো তাহলে 7টি, যদি 3 বেরোতো তাহলে 5টি। এভাবে 2টি ঘর বেশি করতে হয়। 1 2 3 4 5 1 2 3 4 5 6। আমি শ্রেণীর সংখ্যা যা বের হবে তার থেকে সারণী করার সময় 2টি ঘর বেশি করতে হবে। পাশাপাশি কয়টি ঘর করতে হবে? 3টি। পাশাপাশি কয়টি? 3টি। প্রদত্ত উপাত্তের সারণী তৈরি করা হলো। দেখো, এটা কি? শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি অথবা ব্যবধান, ট্যালি চিহ্ন, এটা হলো গণসংখ্যা। সারণী তৈরি করতে হলে আমাদের পাশাপাশি ঘর দরকার 3টি, আর নিচের দিকে ঘর সংখ্যা শ্রেণীর সংখ্যার থেকে 2টি বেশি। এখন শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তিতে আমাদের সর্বনিম্ন সংখ্যা থেকেই ধরি। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 60। 60-এর থেকে শ্রেণী ব্যক্তি হলো 10। 60 61 62 63 64 65 66 67 68 69, অর্থাৎ 60 থেকে 69। তাহলে পরবর্তীটা 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99 পর্যন্ত কি হইল। আচ্ছা, এখন তোমাদের আমি একটি সহজ পদ্ধতি শিখিয়ে দিই। দেখো, আমি প্রথমে এখানের এইটা ধরি। প্রথম এটা কত আছে? 80।
আমি দেখি এটার মধ্যে 80 কোন লাইন আছে, এই যে এটা, এই 80 একটা চিহ্ন। এরপরে এখানে আছে কত 60, এই হচ্ছে 60। এখানে তারপরে আছে কত 65, এই 65। এরপরে কত আছে 75, এই 75 কোন ঘরে আছে, এই যে এটা 75। তারপরে কত 80, আবার 80 এখানে। তারপরে কত আছে 60, এই 60। তারপরে কত আছে 60, এই 60। তারপরে 90, এই 90, 95, 95। তারপরে 70, এই 70। তাহলে এখানে আমার ট্যালি চিহ্ন কত বেরোছে, প্রথমে 4 লিখলাম 4, তারপরে কত বেরোচ্ছে 2, 2, তারপরে 2, 2, তারপরে 2, 2। মোট আমার কত হলো 10। তাহলে এখন আমার সারণী করা হলো। আবার বলি, সারণী করার সময় প্রথমে কি করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে, এরপরে শ্রেণী সংখ্যা, তারপরে সারণী। এবার বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের শীটের অপর পৃষ্ঠায় দেখো আরও একটি 11 নম্বরের দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ একটি অঙ্ক দেওয়া আছে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এখানে ঠিক ওই রকমের ঊর্ধ্বক্রমে সাজাও, শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো, গড় নির্ণয় করো। অঙ্কটি তোমাদের বাসায় দেওয়া হলো। খোদা হাফেজ, ভালো থেকো।